হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পুনো ফুড রেসিপি। আজ আমি রান্না করে দেখাবো কিভাবে কই মাছের দু ভাজি করা যায়। এখানে আমি প্রথমেই হাফ কাপের মতন তেল নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব। তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার অলরেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুন বাটা আর দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু আদা রসুনটা একটু কষিয়ে নিচ্ছি। তো আদা রসুনটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব, যেন আমার যে পরবর্তীতে মশলাগুলো দিব সেগুলো পুড়ে না যায়। তো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দিয়ে দিবেন। তো এখানে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে যে মাছগুলো ছিল সে মাছগুলো আমি দিয়ে দিলাম, কই মাছগুলো। আপনারা যদি চান এই কই মাছগুলো এভাবে সাদা করে কিভাবে পরিষ্কার করেছি তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করুন। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিব। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি ধনেপাতা। এখন আমি একদম লো করে গ্যাসটাকে রেখে দিব। আর যে উপরে তেলটা যেন বেশি আসে আর যে কাঁচামরিচের ফ্লেভারটা আছে সেটা যেন তরকারিতে ভালো করে চলে আসে। তো দেখুন আমি এই কই মাছটা কত ঝটপট করে রান্না করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। এখন এইভাবে আপনারা যদি বাসায় রান্না করেন অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। তো ভিডিওতে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।